সাধারণ মানুষ একটা দল করতেই পারে, ওই জন্য একজনের উপরে আরেকজনে হামলা করবে, তা তো মেনে নেওয়া যায় না। দেখুন 5 আগস্টে যে আওয়ামী লীগ দলটার পতন হয়ে গেছে কয়েকটা ভুলের কারণে, তাই বলবো যে আমি আপনাদেরকে ভুল দেখাই দিচ্ছি। আমার চেয়ে আপনারা অনেক জ্ঞানমানী লোক, আমার চেয়ে আপনারা অনেক বুদ্ধিমানী, আপনারা আমার চেয়ে অনেক শিক্ষিত মানুষ, আপনাদেরকে আমার কোনো জ্ঞান দেওয়ার দরকার নেই। কিন্তু বাংলাদেশে ক্ষমতায় আইছেন, আপনাদেরকে জনতায় ক্ষমতা আনুক যেই আনুক আইছেন, কিন্তু বাংলাদেশের ভিতরে এই যে মারামারি হানাহানি এগুলো যাতে না চলে ওই রকমেরই কাজ কাম করুন। চতুর্দিকে যুদ্ধ চলছে, যুদ্ধ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে পুরো বিশ্বের ভিতরে, পুরো বিশ্বের মিডল ইস্টে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। আজকে মনে করছেন আমেরিকা ইরানের যুদ্ধ ওইখানেই থেকে যাবে, না। আমেরিকা ইরানের যুদ্ধ এটি সাধারণ কোনো যুদ্ধ না, আর এই যুদ্ধ যদি লেগেই যায় যুদ্ধ হয়ে যাবে ভয়াবহ, আর এই যুদ্ধে মারা যাইতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। তাই বলবো শক্তিশালী বানান, যদি বাঁচতে হয় এখন শক্তিশালী হন। মিসাইল, যে রাষ্ট্রের ভিতরে মিসাইল আছে, যে রাষ্ট্রের ভিতরে নিরাপত্তা দেওয়ার জন্য সামরিক আছে, ওই রাষ্ট্রটাই নিরাপদ থাকবে। এটি আমার কোনো কথা না, বিশেষজ্ঞদের কথা। আজকে কয়টা রাষ্ট্রের ভিতরে যুদ্ধ চলছে, এমন কোন রাষ্ট্র নাই যে যুদ্ধ না চলছে। যেখানে আমেরিকা ইরানের সাথে যুদ্ধ চলছে, ওইখানে আপনি কি করে ভাবেন যে আপনার রাষ্ট্রের ভিতরে কোনো রাষ্ট্র আক্রমণ করবে না? আপনি কি জানেন দ্বিতীয় ইসরায়েল বলতে একটা রাষ্ট্র আছে, তার নাম রাখা হয়েছে দ্বিতীয় ইসরায়েল, আপনার পাশেই আছে। নামটা আর বলবো না, নামটা বুঝে নিয়েন। আজকে এই সমস্ত নাম আর বলা বলি হবে না। বিগত 15টা বছর দেখেছেন যে কারা আপনাদের শত্রু, কারা আপনাদের বন্ধু। এই বিশ্বের ভিতরে এখন কেউ কারো বন্ধু না। বন্ধু হয়ে বন্ধুর শত্রু হতে পারে, তবে বলবো এমন কোন রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করিয়েন না যেই রাষ্ট্র আপনাদেরকে শত্রু ভেবে আক্রমণ করবে। 16টা বছর এই বাংলার আলেম হত্যার বিচার হয় নাই, এই বাংলাদেশের দেশপ্রেমিকের বিচার হয় নাই। আপনি কি ভুলে গেছেন? খালেদা জিয়াকে জেলখানায় সাজা দিতে দিতে মাইগে ফালানো হয়েছে এক প্রকারে। দেলার সাইদু হুজুর তাকেও মাইগে ফালাইছে, জেল খাটতে খাটতে তাকেও শেষ করে দিছে। আপনাদের দেশে কি কোনো আইন নাই যে আইনের মাধ্যমে শেখ হাসিনার ফাঁসি দেওয়া যাবে? ওই আইনটা ও তো হাজার হাজার মায়ের কোল খালি করেছে। এই সমস্ত হাজার হাজার মায়েদেরকে বলবো প্রত্যেকটা মা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করুন, যাতে ওর গোষ্ঠী সহ সবাই ফাঁসি হয়ে যায়। আজকে যদি এই শেখ হাসিনার নামে যদি আপনারা মামলা না করেন, আর যদি এই শেখ হাসিনা পশ্চিম কালেও যদি ক্ষমতায় আসতে পারে, আপনি কি জানেন আপনি আর আমি কেউ নিরাপদ না। আপনাকে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিবে। কারণ তাই বলবো ঘরে ঘরে সবাই শেখ হাসিনার নামে মামলা করুন। যে সমস্ত বাচ্চাদেরকে হারাইছেন, যারা যারা যুদ্ধে শরিক হয়েছিল, যারা যারা নরেন তাকবীর আল্লাহু আকবার বলে শেখ হাসিনার পতন চাইছিল, তাদেরকে বলবো সবাই শেখ হাসিনার জন্য মামলা করুন, প্রত্যেককে মামলা করুন, মামলা করে ওকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিন। তাই বলবো মারামারি হানাহানি বন্ধ করুন, শান্তিতে যদি থাকতে চান সবাই মিলেমিশে থাকুন। মারামারি হানাহানি কোনো কিছু করার দরকার নাই, এতে ইহুদিরা সুযোগ পাবে। ইহুদিরা বলবে ওই রাষ্ট্রের ভিতরে শান্তি নেই, রাষ্ট্রের ভিতরে আমরাই পেজগি লাগাবো। ইহুদিরা খাপ্পাতে রয়েছে। বাংলাদেশটা 99% মুসলমান রাষ্ট্র, মনে রাখবেন এই 99% মুসলমান যদি মারামারি করে তখন কিন্তু ইহুদিরা সুযোগ পেয়ে যাবে, আর এই সুযোগ কাজে খাটাবে। তাই বলবো যে যেখান থেকে আছেন সবাই শান্ত থাকুন। বাংলাদেশটা স্বাধীন হয়েছে, দরকারে আবার স্বাধীন করবেন, কিন্তু মারামারি হানাহানি এ সমস্ত যাতে না হয় ওই জন্যই তো একটি সরকার গঠন করা হয়েছে।